শুভঙ্কর মিশ্রা, এই শুভঙ্কর মিশ্রা নিজেকে কি ভাবে? নিজেকে কি অনেক বড় ক্রিকেট বিশ্লেষণ মনে করে? হ্যাঁ, তিনি ভিডিও খুব সুন্দর বানায়, সুন্দর কন্টেন্ট বানায়, ক্রিকেট নিয়ে সুন্দর কথা বলে। তাই বলে এটা না যে সবাইকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে দেবো, সবাই ভিডিওতে রক্তের ছিটাফোঁটা লাগিয়ে দেবো। হয়তো তোমরা সবাই চিনো, যারা যারা ক্রিকেট দেখো বা যারা যারা ক্রিকেট দেখতে ভালোবাসো, যারা ক্রিকেটের ভিডিও দেখতে ভালোবাসো, তারা এই শুভঙ্কর মিশ্রাকে সবাই চিনবে। না চিনলে আমি একটু বলে দিচ্ছি, এই শুভঙ্কর মিশ্রা কিছুদিন আগে খেলা দেখতে এসেছিল স্টেডিয়ামে, সুন্দর একটা মেয়ে নিয়ে এসেছিল এবং সুন্দর একটা মেয়ে নিয়ে খেলা দেখছিল। পাঞ্জাবের বিরুদ্ধে যে খেলাটা হচ্ছিল সেখানে কিন্তু সুন্দর একটা ফুটফুটে মেয়ে নিয়ে খেলা দেখছিল এই শুভঙ্কর মিশ্রা। বাস এই শুভঙ্কর মিশ্রা কিছুদিন আগে যে আরসিবি জয় পেল, এই জয় নিয়ে শুভঙ্কর মিশ্রা কিছু কথা বলেছিল। এই জয়ের পর আরসিবির ফ্যানেরা বা আরসিবির টিম একটা বিজয় মিছিল বের করে এবং সেই বিজয় মিছিলে 11 জন মানুষ মৃত্যু হয়। এই 11 জন মানুষ নিয়ে তিনি ভিডিও বানিয়েছিল। কেন ভিডিও বানিয়েছিল? যে বিরাট কোহলির হাতে কাপ রয়েছে, যে বিরাট কোহলির হাতে বিজয়ী কাপ রয়েছে এবং তার গায়ে রক্তর ছিটি ফোঁটা লেগে আছে। তিনি কিন্তু খারাপ মন্তব্য করেনি, উল্টোপাল্টা বাজে মন্তব্য করেনি, শুধু বিরাট কোহলি যে ফটোটা ইউজ করেছে ওই ফটো দেখেই মনে হচ্ছে এর থেকে বাজে ভিডিও আর হয় না বা এর থেকে বাজে ভিডিও আর হতে পারে না। বাস এই ভিডিওটা বিরাট কোহলির চোখে পড়ে যায় এবং বিরাট কোহলি বলে যে আমি লিগেল অ্যাকশন নিতে বাধ্য হব। বাস তখনই কিন্তু শুভঙ্কর মিশ্রা ভিডিওটা ডিলিট করে দেয়। ভিডিও ডিলিট করে দিয়ে আর কি হবে? বিরাট কোহলি এই যে টুইট করেছিল, এই টুইট দেখে বিরাট কোহলির ভক্তরা কিন্তু অনেকেই বলছে শুভঙ্কর মিশ্রার 4 লাখ বা 4 মিলিয়ন ফলোয়ার্স কমে গেছে। বা শুধু বিরাট কোহলির একটা টুইটে 4 মিলিয়ন ফলোয়ার্স কমে গেছে। বুঝে নাও, বুঝে নাও। এই জন্যই বলে সবার পিছনে কাঠি করতে নেই, সবার পিছনে উংলি করতে নেই। বাস এখানে কিন্তু শুভঙ্কর মিশ্রা কিছু শিখলো। তাকে আমি খারাপ বলবো না, তার ভিডিও আমিও দেখি, তার ভিডিও দেখে অনেক কিছু শিখি। কিন্তু এইরকম বিরাট কোহলিকে নিয়ে এই ধরনের ফটো ইউজ করা ঠিক হয়নি। এটা কিন্তু শুধু বিরাট কোহলি বলেছে যে আমি লিগেল অ্যাকশন নিতে বাধ্য হব। শুধু বিরাট কোহলি না, ভারত সরকারও হয়তো পরবর্তীতে বলতে বাধ্য হতো, বা আইসিসি বা বিসিসিআই এরা কিন্তু বলতে বাধ্য হতো যদি ভিডিওটা ডিলিট না করতো। ওই রক্তর ছিটি ফোঁটা বিরাট কোহলির গায়ে যদি না লেগে থাকতো তাহলে কিন্তু কেউ কিচ্ছু বলতো না বা চলে যেত। কিন্তু মাঝে মধ্যে তিনি একটু মানে বেশি বলে দেয়। কিছুদিন আগে আরেকটা ভিডিও দেখেছিলাম, যা সেটা আমি দেখলাম আর তখনই আমার মন চেঞ্জ হয়ে গেল যে তিনি আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাচ্ছে। যাই হোক, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, হ্যাঁ, যে তিনি খারাপের দিকে যেতে শুরু করেছে। হ্যাঁ, তিনি আর মন খারাপ যে তিনি পাঞ্জাবকে সাপোর্ট করেছিল কিন্তু পাঞ্জাব জিততে পারেনি, সেই উদ্দেশ্যে হয়তো এই ভিডিওটা বানিয়ে ফেলেছে বা আবেগের উদ্দেশ্যে আবেগে এই ভিডিওটা বানিয়ে ফেলেছে, এটা হয়তো সবাই বলবে। কিন্তু তিনি একটা ক্রিকেট বিশ্লেষণ হিসাবে কারোর উদ্দেশ্যে এরকম বলা ঠিক না বা উচিত না। যাই হোক, এই শুভঙ্কর মিশ্রাকে নিয়ে যদি তোমাদের কিছু মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ টাটা, বাই বাই।